নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা খুব ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই করে দিন। যদি আপনাদের কোনো জানাশোনা ব্যক্তি যদি মাঙ্গলিক দোষ তাদের জন্মছকের মধ্যে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেন তাদেরকে। ভিডিওটার মধ্যে অনেক কিছু তথ্য আপনারা আজকে জানতে পারবেন। সব তথ্য কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যতটা সম্ভব হয় আমি তুলে ধরবো, বা যতটা আমার জানা আছে। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি নিয়ে এসেছি, যে বিষয়টা নিয়ে এসেছি, বিষয়টা হচ্ছে মাঙ্গলিক দোষকে নিয়ে। অনেক ক্লায়েন্ট আমাদের চেম্বারে এসে বলে থাকে, আমি মাঙ্গলিক আছে, আমার বিবাহিত জীবন খুবই খারাপ যাচ্ছে, আমার মাঙ্গলিক আছে, আমি কেরিয়ারটাকে আগের দিকে বাড়াতে পারছি না। তো সেইটা নিয়ে আপনার জন্মছকের মধ্যে মঙ্গল আপনাদের কোন ভাবের মধ্যে বসে আছে, কিংবা মঙ্গল কোন ভাবের অধিপতি, কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, সম্পূর্ণ চারটাকে অ্যানালাইসিস করানো খুব দরকার। তো আপনার ধরুন চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল বসে আছে কিংবা সপ্তম ভাবের মধ্যে মঙ্গল বসে আছে, তো সেইটা এইগুলো যদি আপনি বলেন আমার চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল বসে আছে, তো আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল কোন ভাবের অধিপতি, কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল কার নক্ষত্রে বসে আছে, তা নিয়ে আপনাদের নিজস্ব জন্মছক অ্যানালাইসিস খুবই দরকার। তো কথা না বাড়িয়ে আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। বিষয়টা হচ্ছে এই সপ্তম স্থানে যদি কারো মঙ্গল থাকে তাহলে কিরূপ রেজাল্ট জাতক জাতিকারা পায়। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সপ্তম ভাবে যদি কারোর মঙ্গল থাকে। সবার প্রথম একটা কথা বলি, সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত জীবন বিচার করে থাকি, জীবন সঙ্গী কেমন হবে, তার চেহারা কেমন হবে, বা তার মানে গুণ কেমন হবে, সম্পূর্ণ কিন্তু সপ্তম ভাব থেকে আমরা বিচার করে থাকি। এই সপ্তম ভাব থেকে পার্টনারশিপ বিজনেস যারা করছেন বা পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, সেটা কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। অংশীদারি কারবার কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে, কিংবা কামনা বাসনায় কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তো সপ্তম ভাবে যদি কারো জন্মছকের মধ্যে মঙ্গল থাকে, এটা কিন্তু বিবাহিত জীবনের জন্য ভালো সংকেত নয়। যদি আপনাদের কারো জন্মছকের মধ্যে সপ্তম ভাবে যদি মঙ্গল থেকে থাকে, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেন। কখন নেবেন? বিবাহ করার আগে। এই সপ্তম ভাবে যদি আপনার মঙ্গল থাকে, মঙ্গলের কিন্তু তিনটি দৃষ্টি হয়, একটা হচ্ছে চতুর্থ দৃষ্টি, একটা হচ্ছে সপ্তম দৃষ্টি, একটা হচ্ছে অষ্টম দৃষ্টি। যে চতুর্থ দৃষ্টি পড়ছে লগ্ন সাপেক্ষে দশম ভাবের উপরে, যে সপ্তম দৃষ্টি পড়ছে লগ্নের উপরে, অষ্টম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় ভাবের উপরে। কিন্তু এখানে একটা বিষয় জানা খুবই উচিত, সব মঙ্গল যদি, বিশেষ করে মঙ্গলের দুটি রাশি আছে, সপ্তম ভাব যদি বিশেষ করে মেষ রাশি হয় কিংবা বৃশ্চিক রাশি হয়, কিংবা মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, সপ্তম ভাব যদি মকর রাশি হয়, কিংবা মঙ্গলের যে মিত্র রাশিগুলি আছে সেইগুলো যদি সপ্তম ভাবের ভাবটা যদি সেই রাশি হয়ে থাকে, তো মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট কিন্তু দেবে। কি কি ভালো রেজাল্ট দেবে না, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির বা উর্জা শক্তির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের শরীরে ইউনিটি পাওয়ারটাকে মঙ্গল দেখে থাকে। বিশেষ করে যাদের যাদের সপ্তম ভাবের মধ্যে মঙ্গল আছে, দেখবেন তাদের পার্টনার কিন্তু বিশেষ করে খুবই এনার্জিবান মানুষ। তাদের মধ্যে বিশেষ করে লড়াই করার ক্ষমতা, কিংবা তাদের মধ্যে শরীরে বলের জায়গাটা, শক্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি, তারা কিন্তু প্রচণ্ড শক্তিশালী মানুষ হয়ে উঠে থাকে।
এই মঙ্গল যদি আপনাদের ভালো জায়গায় বসে মানে ভালো রাশিতে বসে থাকে, তো মঙ্গল কিন্তু বিশেষ করে দশমে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের দিকে ভালো মানে সাফল্য দেবে। ভাগ্য উন্নতিতে মঙ্গল কিন্তু অবশ্যই সহায়তা করবে। লগ্নভাবে দৃষ্টি পড়ার জন্য যে সকল জাতক জাতিকাদের মানে ল্যান্ড প্রপার্টি বা গৃহভূমি নিয়ে যারা বিজনেস করেন, মানে জমি জায়গা প্রপার্টি নিয়ে যারা বিজনেস করেন, তাদের বিজনেসের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো আমি দেখতে পাচ্ছি এই লগ্নভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য। মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাবে মানে দ্বিতীয় হাউসে পড়ার জন্য, তো বিশেষ করে যারা মানে ফাইন্যান্স নিয়ে কোনো কর্ম করছেন, কিংবা যারা বিদেশে গিয়ে যদি কোনো কর্ম করে থাকেন, বা যারা পারিবারিক কেন্দ্রিক কিছু কর্ম করে থাকেন, তো তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মঙ্গল দেবে। এই সপ্তম ভাবের মধ্যে যদি মঙ্গল থাকে, মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, বা মঙ্গল যদি কোনোভাবে শত্রু রাশিতে বসে থাকে, তো মঙ্গল অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট দেবে। দশমের দৃষ্টি মানে ফেলার জন্য, মানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি করছে লগ্নের দশম ভাবের মধ্যে। এই ভাবের মধ্যে দৃষ্টি পড়ার জন্য কর্মকে নিয়ে বিশেষ করে চিন্তিত করা হবে। কর্মস্থানে অযথা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু তৈরি হয়ে যেতে পারে, কিংবা বসের সঙ্গে কিছু ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়ে যেতে পারে, বা কিন্তু কর্মস্থানে যে আপনি যে কর্ম করেন আপনাদের কলিগদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের মধ্যে থাকার জন্য বিশেষ করে আপনাদের মানে কি বলবো, মানে লগ্নভাবের মধ্যে পড়ার জন্য হুটহাট করে মাথা গরমের টেন্ডেন্সি, বা আপনাকে আপনার ওয়াইফ ডোমিনেট করা, বা আপনার ওয়াইফের প্রতি চিন্তিত করা। সাধারণত আমি দেখেছি সপ্তম ভাবের মধ্যে যদি কারো মঙ্গল থাকে, মঙ্গলটা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যেও একজন শারীরিক সমস্যায় কিন্তু সারা জীবনে কিন্তু ভুগতে থাকে। আপনার জন্মছকের মধ্যে যদি সপ্তম ভাবে মঙ্গল থাকে, মঙ্গলটা যদি কোনোভাবে পীড়িত হয় কিংবা শত্রু রাশিতে বসে থাকে, আপনি মিলে নিন আপনার পার্টনার মানে সে কিন্তু শারীরিক সমস্যায় কিন্তু সারা জীবন ভুগতে থাকবে। এই সপ্তম ভাবের মঙ্গল যদি থেকে থাকে এই সমস্যা কিন্তু করে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশি দ্বিতীয় ভাবের মধ্যে। এই দ্বিতীয় ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের মানে দ্বিতীয় ভাব থেকে আমরা ফ্যামিলি বিচার করি, ফ্যামিলিদের সঙ্গে জাতকের কিছু মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে। ফ্যামিলির থেকে জাতক অনেকটা দূরে ডিস্টেন্সে কিন্তু থাকতে পারে। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি, অর্থের জায়গায় কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এই অষ্টম দৃষ্টি দ্বিতীয় ভাবের মধ্যে পড়ার জন্য। তো বিশেষ করে আপনারা বুঝতে পারলেন, আমি একটা কথাই বারবারই বোঝাতে চাইছি, যদি মঙ্গল আপনাদের জন্মছকের মধ্যে শুভ হয়, কিংবা মিত্র রাশিতে বসে থাকে, কিংবা উচ্চস্থ হয়, কিংবা মঙ্গলে যে দুটি রাশি আছে সেই রাশিটা যদি সপ্তম ভাবের মধ্যে, সপ্তম ভাবটা যদি সেই রাশি হয়, তাহলে মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। আর মঙ্গল যদি কোনোভাবে শত্রু রাশিতে বসে থাকে, কিংবা মঙ্গল যদি কোনোভাবে নিচস্থ হয়, কিংবা মঙ্গল যদি কোনোভাবে কম্বাস্ট হয়, তো মঙ্গল কিন্তু আপনাদেরকে অবশ্যই পীড়া দেবে। কেমন পীড়া দেবে বা কোন দিক থেকে শুভ হবে কিভাবে অশুভ হবে, আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো ভিডিও শুরু করার পূর্বে, শেষ করার পূর্বে একটা কথা আমার বলার ছিল, যদি আপনার সপ্তম ভাবের মধ্যে মঙ্গল থাকে, মঙ্গলটা যদি মঙ্গলের দুটো রাশি বৃশ্চিক রাশি কিংবা মেষ রাশি কিংবা মকর রাশি, কিংবা মঙ্গলের উপর যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, তো আর মানে মাঙ্গল্য স্থানে যদি যদি শনি থাকে, তো অবশ্যই কিন্তু মাঙ্গলিকের প্রভাব ততটা কিন্তু আপনারা নেগেটিভিটি পাবেন না। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানান। এরপরে আপনাদের সঙ্গে আরও দুটো আমি বাকি আছে, অষ্টম মঙ্গল কিংবা দ্বাদশ মঙ্গল, এই দুটো নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আসবো। তো ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করে নিয়ে অবশ্যই কিন্তু করে দিবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।